থেকে দেখছি আমি সবসময় এটা করি, আমি এটা আমার আছে, কারণ আমরা বাঙালি আফটার অল, তো এটা তো বানতা হ্যায়। একদম ডেফিনেটলি বেড়ে গেল, কারণ যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের কোথাও গিয়ে একটা মানে আমার কাঁধে একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে আমি এরপরে যাই কাজ করব, যাতে মানে তারা যখন বলবে যে হ্যাঁ ওকে আমরা কাস্ট করেছিলাম এবং ও আমাদের মান রেখেছে পরের কাজগুলোর মাধ্যমে, তো ডেফিনেটলি সেটা তো একটা বিশাল বড় প্রেশার। দেবদার হাউসে কাজ করেছি, দেবদার সাথে কাজ করেছি, তো ডেফিনেটলি। হ্যাঁ, রাইট রাইট, একদম। হ্যাঁ, চিন্তা তো ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সেটাই। মানে আমার মনে আছে যখন মিঠাইও আমি করছি, তখনও যখন মানে মিঠির চরিত্রটা এলো, তখনও আমি ভীষণভাবে আর কি টেনশনে ছিলাম যে অডিয়েন্স একই সিরিয়ালে কী করে আরেকটা ক্যারেক্টার হিসেবে একদম অন্যরকম অ্যাকসেপ্ট করবে। তখনও আমি দেখেছি যে আমাকে অডিয়েন্স আমার ভুলগুলো সবসময় ভাঙিয়ে দেয়, যে না আমরা হয় না যে সৌমিত্রিষাকেই ভালোবেসেছে, তো তুমি যেটাই করবে আমরা তোমার সাথে সবসময় আছি। এবং সেটা সিনেমার চরিত্রটাও আমি দেখলাম, রুমিতেও আমি দেখলাম যে রুমিতেও আমাকে লোকে এত ভালোবাসা দিয়েছে। এবং এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো আমাদের মানে কি বলবো, ইন পারসন যেতে হয় না, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওস, অনেক ক্লিপিংস দেখতে পাই, আর ফ্যান পেজরা তো আছেই, ওরা তো দেখিয়েই দেয়, ট্যাগ করে, তো দেখতে পাই যে কারা কি বলছে। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো একটা মানে মিঠাই থেকে রুমি হয়ে ওঠার যে জার্নিটা, এবং সেটাতে যে সত্যি আমি নিজেকে এখন সফল বলতে পারি। এবং পুরো ক্রেডিটটাই আমি বলবো আমার প্রোডাকশন হাউসেস, বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং আমার ডিরেক্টর অভিজিৎ দা, অতনু স্যার আছে, আর দেবদা তো অবশ্যই, মানে হি ইজ আ ওয়ান্ডারফুল কো অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। এখন কথাটা ডেফিনেটলি হচ্ছে, কারণ আমি যেটা বললাম যে এখন আমাদের কাজ করার সময়, তখন আমরা কাজ করব। তবে এখন আমি এগুলো নিয়ে বলবো না, এখন একদমই আজকে প্রধান দিন এবং প্রধানের 50তম দিন আজকে সেলিব্রেট করব। আমার কাছে সত্যি এটা একটা অনেক বড় দিন, কারণ প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমা মানে আমি জাস্ট গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে তার মানে 50 দিন ধরে আমাকে নানান রকম জায়গায়, নানান রকম হলে দেখা যাচ্ছে, এবং প্রথম সিনেমা, আমি ভীষণ ভীষণ হ্যাপি, ভীষণ। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। ইটালিওকে যে কোনো ছবি, যে কোনো শিল্পী, প্রযোজক, টিমের জন্য আজকে দিনে দাঁড়িয়ে 50 দিন কভার করে, সেটা অনেক বড় একটা মাইলস্টোন, এবং সগৌরবে মানে মাথা উঁচু করে অনেকগুলো সিনেমা হলে 50 দিন কভার করছে, কমপ্লিট করছে। তো ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার আই এম ভেরি হ্যাপি। এবং যা যা দেখেননি দেখে নিন, কারণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ ছবিটা দেখছেন, হাইকোর্টের জাজ দেখছেন, গ্রামের মানুষ দেখছেন, শহরের মানুষ দেখছেন, বাইরের লোক দেখছেন, এবং ইটস এ গ্রেট ফিলিং। মানে ছবি যখন ভালো চলা একটা ভালো দিক, কিন্তু সেই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ছবিটাকে নিয়ে ডিবেট হচ্ছে, এবং লোকে ভালো বলছে। এবং আমি আগেও বলেছি, যখন ছবিটা রিলিজ হওয়ার সময় আমি অনেক ইন্টারভিউতে বলেছিলাম যে এই ছবিটা একটু স্পেশাল, কারণ এই ছবিটা যে কম্পিটিশনটা ফেস করেছে, আমাদের ট্রাভেল আগের 3টে ছবি এরকম কম্পিটিশন ফেস করেনি, মানে এত বড় বড় হিন্দি ছবির সঙ্গে। এবং অন্যদিকে বাংলা ছবিটাও ভালো চলেছে, সেখানে দাঁড়িয়ে প্রধান নিজের মান সম্মান বাঁচিয়ে রাখা, এবং বাংলা ছবির মান সম্মানটা বাঁচিয়ে রাখা, ধরে রাখা, এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এই পুরো ক্রেডিটটা যায়, এই পুরো ক্রেডিটটা আমি আমাদের দর্শককে দিতে চাই, যারা টিকিট কেটে হলে আসে এবং ছবিটা দেখে, এবং ভালো লাগলে সবাইকে বলে ছবিটা দেখার জন্য, তাদেরকে দিতে চাই। আরও আসবে। তো আমি এইখানে দাঁড়িয়ে আমি অন্য ছবিরও কথা বলবো, কারণ ওইটাও বাংলা ছবি, পারিয়া। তুমি পারিয়াও দেখবে 50 দিন ক্রস করবে, একটা ভালো ছবি। আমার মধ্যে ওই ইগোটাও নেই। রিউমার্স প্রচুর আছে, স্নোবিশ ট্যান্ট্রামস আছে, ফালতু কথা এগুলো। আর কেউ কোনো নিন্দে করলে সেটার আমি প্রতিবাদ করি না। আমি যে নিন্দে করার মতো যোগ্যতাও দরকার হয়, সেই যোগ্যতা আমি তৈরি করেছি। তো এবার ব্যাক টু ফর্ম, মানে আমি এখানে ফিরে আসি, সেটা হচ্ছে 50 ডেজ। সত্যিকারের ভালো লাগছে, এবং ভালো ছবির পাশে দাঁড়াতে, ভালো ছবির সেলিব্রেশন হয় যখন সাকসেস পার্টি, তার খাবার খেতে সত্যিই ভালো লাগে। এটা প্রতিবার এরকমভাবেই চলে, যে টনিকের পরে দায়িত্ব বেড়েছিল, তার ফলে প্রজাপতির পরে দায়িত্ব বেড়ে যাওয়ার ফলে প্রধানের পরে আরও দায়িত্ব বাড়লো, দর্শকদের প্রত্যাশা আরও বাড়বে, স্বাভাবিক। আজকে প্রধানের 52তম দিন, আজকেও বিভিন্ন থিয়েটার, বিভিন্ন হাউসফুল। এটা বাংলা ছবির জন্য একটা খুব বড় বিজ্ঞাপন। আর এরকম যদি দর্শকরা সিনেমা দেখতে আসেন দলে দলে, 50 দিন 100 দিন ছবি চলে, তাহলে অনেকে বাংলা সিনেমা করতে ইন্টারেস্টেড হবে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক খুব সুখবর। না, এটা সাহসের ব্যাপার নেই। প্রধান
মানে তোমার আমার জীবনের ঘটনা, কারণ আমি রিলে বিশ্বাস করি সবসময়, যেটা আমরা রোজ দেখি, ঘুম থেকে উঠে দেখি, জানি, পড়ি, সেটাই প্রধানে তার প্রতিফলন হয়েছে। এটা একটা পিওরলি একটা এন্টারটেনমেন্ট ফিল্ম, লোক সেটা গ্রহণও করেছে, লোক খুব আনন্দ পাচ্ছে ছবিটা দেখে, মানে ছবি করার সার্থকতাটা এই জায়গায়। ট্রাইও বলবো না, 5 জনের যে টিম রয়েছে তারা আরও একবার প্রমাণ করলো শুধুমাত্র সততা এবং সারল্য দিলেই একখানা সিনেমা ম্যাজিকের মতন কাজ করতে পারে। না, সিনেমাটা আমরা মনে করি যে দেব, অভিজিৎ, আমি একটা জায়গায় একমত যে আমরা খুব অনেস্টি দিয়ে সিনেমাটা বানাই, এর পেছনে অন্য কোনো কিছু থাকে না। যে আমরা সবসময় ভাবি যে দর্শককে একটা এত 250, 300, 400 টাকা করে টিকিট কেটে সিনেমা দেখতে আসে, সেটা যদি সেই পয়সাটা না উসুল করতে পারে তাহলে সিনেমা করে লাভটা কি? আমরা তাদের কথা মাথায় রেখেই সিনেমা বানাই এবং আশা করি পরের ছবিও দর্শকরা এইভাবে আমাদের আশীর্বাদ করবে। এটা আক্ষরিক অর্থেই সাকসেস পার্টি, কি বলবো সেটা নিয়ে? না, এই সাফল্য সম্পর্কে তো কোনো সন্দেহ ছিল না, মানে আমাদেরও ছিল না, দর্শকদেরও ছিল না, আপনাদেরও ছিল না। সুতরাং এই সাফল্য নিশ্চিত ছিল। আমরা এখন অর্ধেক পথ এসেছি আর কি। এই 50 দিন হয়েছে, তো 100 দিনে আবার দেখা হবে। অজিত, তোমরা দুজনেই দুটো আলাদা আলাদা ক্ষেত্রে সিনেমাটায় পাল্টি খেয়েছিলে, একটা তুমি শেষের দিকে আর তুমি সিচুয়েশনের চাপে পড়ে। আমি তো আমারটা একটা পাল্টি খাইনি, মানে সে প্রায় গলা টিপে পাল্টি খাওয়ানো প্রায় হয়েছিল, কিন্তু আলটিমেটলি পাল্টি খেতে পারেনি। মানে কিছু কিছু মানুষের ভদ্রতা আর শির দাঁড়ার মধ্যে একটা মিল রয়েছে আর কি। ও লোকটা নিজের ভদ্রতা এবং নিজের শিরদাঁড়াকে আলটিমেটলি বিক্রি করতে পারে, মানে বাধ্য হয়েছিল, একবার টাকাটা চেয়েও চাইতে পারলো না, তারপরে ঘাট ধরে নিয়ে এলো, পাওয়ারফুল লোকেরা যা করে। কিন্তু লোকটা মনে মনে আলটিমেটলি খুশি হলো যে সত্যের জয় হলো, এবং লোকটা টাকাটা পেয়েও গেল। এবং ওনার মাস্টারমশাইয়ের ছেলে তার বোধোদয় হলো, সে টাকাটা ফেরত দিল। আমি তো না, প্রথম কথা বলি যে সাফল্য তো সবার ভালো লাগে, এটা আমাদের শুধু একা সাফল্য না, পুরো টিমটার সাফল্য। মানে পুরো যারা অভিনয় করেছি এবং যারা অভিনয়ের মানে ক্যামেরার পেছনে যারা আছে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ এই সাফল্যের জন্য। শুধু সাফল্য এখনও আসেনি, আরও পথ বাকি আছে আমাদের। আর পাল্টি খাওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে আমি তো পাল্টি, মানে মামা এত দুর্নীতি করেছে, সে তো মানে তাই দেখে আমিও পাল্টি খেয়ে গেছি। সত্যের পর সবসময় ডাকতেই হয়, তাই জন্যই। একদম। এবং এই যে আমাদের প্রধানের যাত্রাপথ একদম শুরু থেকে আজ প্রায় মাঝপথ অবধি পেরিয়েছি, 50 ডেজ, এবং সেই সময় তো তোমরা সবাই ছিলে। এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমরা না থাকলে, তোমাদের চ্যানেল এবং চ্যানেলের মাধ্যমে দর্শক তারা না থাকলে এইখানে পৌঁছানোই সম্ভব হতো না। তাই সবার আগে আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ অল। আর বলছিলে সিনেমা এবং রাজনীতি বেশ অনেকটা পথ পেরিয়েছি, সিনেমায় সবে শুরু হয়েছে, বেবি স্টেপ, আর একটু চলতে হবে, এবং সব মিলিয়ে বেশ অন্যরকম। হ্যাঁ, ঠিক, প্রধানের সাফল্য এবং তার সঙ্গে যে ক্যারেক্টার আমি করেছি এসপি, সেটা তো একেবারে রাজনীতি বা কাউন্সিলর অনন্যা ব্যানার্জির মতো না, সেই জায়গায় একটু টেনশন ছিলই, যা হোক করে উতরে গেছে। সুতরাং সেটা একটা বড়, আমি বলছিলাম যেমন 3-এর গেরোটা ভারী চাপ, জানেন। অর্থাৎ এর আগে তো অতনুদা, অভিজিৎদার দুটো ছবি খুব ভালো ব্যবসা করেছেন। পরবর্তীকালে যে ছবিটা, সেই মানে টনিক প্রজাপতির পর এই প্রধানে মোটামুটি কমন সবাই, আমি ছাড়া, সেই জায়গায় একটু টেনশন তো ছিলই যে আমি এসে কি হবে না। সামহাও মানুষ পছন্দ করেছেন, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক। আমি গত 1 সপ্তাহ ধরে তো এই দেবের রাজনীতিতে আসা এবং ছাড়া এই বিষয়টাই তো টপ অফ দ্য টক ছিল। আমিও তো সেরকমই এটাকে নিয়ে ভেবেছি। ব্যক্তিগত দেবকে আমার জানা চেনা বেশ অনেকটা সময় ধরে, মানে ওর 5 বছরের টেনিওর, আমি ওরও আগে থেকে। সুতরাং আমার ইলেকশন, ও এসেছে প্রচার করতে, আমিও নির্বাচনে গেছি, সব মিলিয়েই ব্যক্তি এবং রাজনৈতিক দেবকে আমি চিনতাম। সে জায়গা থেকে আমার মনে হয়েছিল যে ব্যাপারটা ও কি করছে না, কি হবে, এরকম একটা সংশয় তো ছিলই। কিন্তু গতকালের পর তো সেই সংশয়টা কেটেছে, সুতরাং মনে হচ্ছে তো ঘর বাপসি। সুতরাং সে জায়গা থেকে বোধহয় কিছু সমস্যা ছিল, সেটা কাটিয়ে উঠে আবার মেঘ কেটে গেছে। এখন শীতকালে একটু নিম্নচাপ দেখা গিয়েছিল, কিন্তু সেটা কেটে গেছে।
হ্যাঁ, না ওখানেও হেসেছি, কারণ আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা সাকসেসফুলের দিকে নিয়ে যেতে পেরেছি। এত লোক পছন্দ করেছেন, জটিল পছন্দ করেছেন মানে ঘৃণা করেছেন, তো সেইটা যে হয়েছে, কারণ আমি তো এই ধরনের চরিত্রের আগে করিনি, কীরকম দর্শকরা কিভাবে রিয়াক্ট করবেন তাতে, কিন্তু দর্শকরা খুবই মানে পছন্দ করেছেন, মানে ঘৃণা করবার জন্য পছন্দ করেছেন আমাকে। তো সেটা যে ঘটেছে সেটাতে আমি খুব খুশি, এবং এরকম একটা সাকসেসফুল ফিল্মের পার্ট মানে হতে পেরে, যেটা 50 দিন অতিক্রম করে এখনও হলে চলছে, এত হলে চলছে, তো অবভিয়াসলি খুশি। দেখো, এটা আমি খুব মানে এটা একটা এক্সেপশনাল কিছু করিনি। আমার মনে হয় যে ভদ্রতা আমি তোমার থেকে আশা করব, সেই ভদ্রতা যদি আমি দিতে পারি তোমাকে, তুমি কেন আমাকে দেবে না? তাহলে একটা লাইভ কনসার্টে, লাইভ কোনো পারফরমেন্স দেখতে এলে একটা বেসিক ভদ্রতার মধ্যে এটা পড়ে। এটা বলারই দরকার হয় না, ইনফ্যাক্ট মানে নিজে থেকে এটা হওয়া উচিত যে তোমার ফোনটা সাইলেন্ট মোডে থাকবে অথবা তুমি ফোনটাকে বন্ধ রাখবে। এটা একটা যেমন সভ্যতার মধ্যে পড়ে, সেরকম হচ্ছে তুমি যে শিল্পীর অভিনয় বা গান শুনতে এসেছো বা যাই হোক না কেন, তাদের প্রতি সম্মান জ্ঞাপনেরও এটা একটা বেসিক ধাপ যে তোমাকে এটা করতে হবে। কিন্তু ধরো সেইটাকে আমি বাদ দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি কখনো ভুলে যেতে পারো, সেই জন্য আমাদের সিস্টেম থাকে যে গেটে যখন দর্শকরা ঢোকেন তখন বলে দেওয়া হয় যে মোবাইলটা দেখে নিন বন্ধ আছে, মোবাইলটা দেখে নিন বন্ধ আছে কিনা। নাটকের ঠিক আগে এটা অ্যানাউন্স করা হয় যে আপনারা প্লিজ চেক করে নিন আপনার মোবাইল বন্ধ আছে কিনা, সাইলেন্ট আছে কিনা। তারপরেও যারা খুলে রেখে দেন, এবং আজকেই সকালে যে শোটাতে 6বার 7বার করে বেজেছে, মানে 6বার 7বার নাটকটা বন্ধ করে দিতে হচ্ছে, এবং সেটা তো যেমন আমাদের অসুবিধা তো বটেই, ওই লাইভ পারফরমেন্সে থেমে গিয়ে আবার ওটার মধ্যে ফিরে আসা তক্ষুনি, সেটা ধরুন আমি ধরে নিলাম যে তারা বোঝেন না এটা, যে এটা কত অসুবিধাজনক। কিন্তু এই যে 10-12 জন যাদের জন্য এই ঘটনাটা ঘটে, তাদের জন্য বাকি দর্শকরাও তো খুব সাফার্ড হন, যারা সিরিয়াসলি দেখছেন। তো এইটা ধরুন এই এতবার হয়ে যাবার পরেও, একবার বাজবার পর, 2বার বাজবার পর, 3বার বাজবার পরেও যারা খোলা রাখার সাহস পান, বা ক্যালাসনেসই বলবো যে ঠিক আছে দেখা যাবে, আমার যখন বাজবে আমি দেখব, এইটা যে কোন মানসিকতা থেকে তারা করেন এটা আমি সত্যি বুঝতে অপারক। আমার মাথায় ঢোকে না যে এটা কী করে এটা হতে পারে। মানে আমি তখন দর্শক হিসেবেই যদি ভাবি, মানে আমি তো সবসময় পারফর্মার না, আমি তো দর্শকও। এবার দেখো সিনেমা হলেও এটা হয়, খুবই অসুবিধা হয়। তখন কি হয়, দর্শকদের, অভিনেতারা এফেক্টেড হয় না, কারণ তারা ওখানে লাইভ পারফর্ম করছে না। কিন্তু এক্ষেত্রে সবারই হয়, মানে সব জায়গাতেই বন্ধ করে রাখা উচিত, ফিল্ম মানে সিনেমা হলেও বন্ধ করে রাখা উচিত। হ্যাঁ, মানে তুমি এবার দেখো, আমরা তো অনেক জায়গায় আছে নিয়ম যে যেখানে তোমায় ফোন বন্ধ রেখে যেতে হয়, তা সেরকম কোনো সিস্টেম চালু করা যায় কি না, বা কি আমি জানি না ঠিক কী, বা আমরা কেউই জানি না। এটা তো এমন না যে আমার একার অসুবিধা, এটা সবার অসুবিধা। কিন্তু তা সত্ত্বেও এটা যে হয়ে যাচ্ছে এবং এটা বন্ধ করা যাচ্ছে, এটা খুব বিরক্তিকর এবং খুব আশ্চর্যজনক একটা ভদ্র সমাজে। এটা তো একটা শিক্ষার একটা শিক্ষার পার্ট অ্যাকচুয়ালি, যে তোমার তখন ওগুলোকে বন্ধ রাখতে হবে। এখানে ধরো সেটা এখন কি কড়াকড়ি করে এটা করা সম্ভব, নাকি কিভাবে করা সম্ভব আছে, তো অনেক জায়গাতেই এরকম নিয়ম আছে, এবং সেখানে কিন্তু ভুল করেও কারো বেজে ওঠে না। সেখানেও কিন্তু একবার অ্যানাউন্স করা হবে, হয়তো লেখা থাকে হয়তো যে বন্ধ রাখবেন, সমস্ত মানুষ করছে। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না যে একটা মোবাইল বাজছে তখন আমি সেটাকে ইগনোর করে আমি এটা চালিয়ে যাচ্ছি, কারণ যখন কোনো শিল্পী পারফর্ম করে তখন তার সমস্ত সেন্সগুলোকে খোলা রাখতে হয়, যাতে আই ক্যান রিয়্যাক্ট টু এনিথিং হ্যাপেনিং অ্যারাউন্ড মি। তো তার মধ্যে থেকে আমি মোবাইলের ফোনটা, মোবাইলের ফ্ল্যাশটা, বা অন্ধকারে কেউ হয়তো মোবাইল সাইলেন্ট করে রেখেছে কিন্তু তার মোবাইল মাঝে মাঝে বাজছে, সে হাতেই ধরে রেখেছে, সেই যে ওটা হচ্ছে বারবার ওদিকে চোখ চলে যায়, এইগুলো তো প্রচণ্ড অস্বস্তিকর। আমার ধারণা যে যারা দর্শক হিসেবে আসবেন তারা এত ইনসেন্সিবল হবেন যে মানে এটা সম্বন্ধে তাদের কোনো কি বলবো কনসার্নই থাকবে না, সেটা খুব আশ্চর্যজনক ভাবার জন্যে। তো সেইটাই ঘটছে আর কি, অবাক হচ্ছি এবং বিরক্ত হচ্ছি। ডেফিনেটলি খুবই ভালো লাগছে, সাধারণ মানুষ প্রধানকে এতটাই ভালোবেসেছেন যে আমরা টানা মানে 50 দিন ধরে সিনেমা হলে চলেছে এবং চলছে, এবং সবাই ভালো বলছে বলেই আমরা হয়তো অর্ধশতায়ন করতে পেরেছি, এবং আগে তাকিয়ে আছি যে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছি। তো প্রধান
সাধারণ মানুষকে তোমাদের মাধ্যমে তোমরা যারা রিপোর্টার বন্ধুরা আমাদের প্রথম দিন থেকে আমাদের সাথে যুক্ত ছিলে এই ছবির প্রচার হোক বা ভালো গল্পকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক সাধুবাদ জানাই এবং প্রণাম জানাই বাংলার সকল দর্শককে যারা আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, ভালো বলেছে কোনো কাজ, সেটা টনিক হোক বা প্রজাপতি হোক বা প্রধান হোক। তো আমরা টিমের পক্ষ থেকে ডেফিনেটলি খুবই খুশি এবং বাংলার সকল মানুষকে তোমাদের মাধ্যমে আমাদের প্রণাম জানাই। হ্যাঁ, মানে ডেফিনেটলি অতনু রায়চৌধুরী, অতনুদা, দেব, আমি ওয়ান অফ দ্য টিম মেম্বার, আমাদের যিনি চিত্রনাট্যকার শুভদীপ দাস, আমরা প্রথম থেকে একসাথে সবাই মিলে কীভাবে ভালো গল্প বলা যায়, কী করলে ভালো গল্প বলা যায়, আমরা সেটা করেছি। এবং প্রতি মুহূর্তে প্রতিদিন যে একটা গল্প তৈরি হয়ে গেল তা নয়, গল্পটার প্রত্যেকটা দৃশ্য কী করলে ভালো হয়, সাধারণ মানুষ কীভাবে ভালোবাসে, সাধারণ মানুষ কীভাবে তার সাথে একান্ত হতে পারে, নিজেদের খুঁজে পেতে পারে, সেটা আমরা আমাদের ছবিতে গল্পে বিভিন্ন জায়গায় দেখিয়েছি। তো এটা অ্যাবসলিউটলি একটা টিম ওয়ার্ক, আমার ইন্ডিভিজুয়াল একার কোনো কৃতিত্ব নয়। এবং আমাদের বড় টিম আছে, আমি তো আমাদের 3-4 জনের নাম বললাম, কিন্তু একটা বড় টিম আছে, সেখানে আমাদের এডিটার রয়েছেন সুজয় দত্ত রায়, তারা একটা মানে আমরা যখন একটা স্ক্রিপ্ট করি তার সাথে আমরা ডিসকাস করি কী করে করবো। তো ইটস আ টিম ওয়ার্ক, আমরা টিম গেমে বিশ্বাস করি এবং ভালো লাগে যখন কাজ ভালো হয়। একদম তোদেরকে কুডোজ, কারণ তোরাই হলি সেই হোতা। তুই বলছি প্লিজ কিছু মনে করবে না, ওরা আমার খুব কাছের, তাই তুমি আপনি ওদের আমি বলতে পারবো না। তোদের থেকে শেখা, তোদের দেখে শেখা এবং ওই যারা আমি এই কথাটা বলতে চাই, যারা নাইটি বিক্রি করো, শাড়ি বিক্রি করো, আমি প্যান্ডেমিকের সময় না অনেক মেয়ে এমন এগিয়ে এসেছিল সাহায্যের জন্য এবং আমি তাদের পাশে থাকতে ভালোবেসেছি, কারণ আমার তখন মনে হয়েছিল যে মেয়েদের উঠে দাঁড়াতে হবে। এবং যারা বাড়ি থেকে দাঁড়িয়ে এই বিজনেসগুলো করো তাদেরকে কুডোজ, কারণ তারা জানে তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এবং সংসারকেও সাপোর্ট করছে, নিজেকেও সাপোর্ট করছে। তাই এই চরিত্রটা করতে আমার দারুণ লেগেছিল এবং আমি এইটা চরিত্র করার সময় আমি অনেক লাইভ ফলো করেছি, তারা কি করে, কি বলে, কেমনভাবে বলে, সবটাই। আমি ছবিটা দেখে দেবকে বলেছিলাম ছবিটা চলবে, কারণ আমি ছবিটা রিলিজে আগেই দেখেছিলাম নন্দনে প্রিভিউ কমিটিতে। চলার যে মেটেরিয়ালস যেগুলো আমরা আগে করেছিলাম, আগে ছবি করতাম বোমাদাকে নিয়ে, যেসব কমার্শিয়াল এলিমেন্ট আমরা পাঞ্চ করতাম, ডায়ালগ, সিকোয়েন্স, ইমোশন, সেটা প্রধানের পুরোপুরিটা অভিজিৎ সেইভাবেই তৈরি করেছে এবং দেব সেইভাবেই পারফর্ম করে গেছে, ফাটিয়ে অভিনয় করেছে দেব। সোহম ও লড়েছে এবং অনির্বাণ যে ধরনের একটা নেগেটিভ চরিত্র করেছে কমেডিয়ানকে দিয়ে, এটা ভাবা যায় না। সব কিছু মিলিয়ে প্রমাণ করে দিল যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি যদি ঠিকভাবে করা যায় সেটা আমার চলবে। না, খুবই ভালো লাগছে, যে কারণে আমি বলছিলাম একটু আগেই যে রাজনৈতিক বিষয় নিয়ে ছবি হওয়া খুব কমে গেছে, মানে এক্সপেরিমেন্টাল ছবি হওয়াও কমে গেছে এবং এইটা প্রধানত মেন স্ট্রিম ঘরানার ছবি, সেখানে রাজনীতি বা সোশ্যাল ইস্যুসগুলো যেভাবে, সামাজিক অবক্ষয়গুলো যেভাবে উঠে এসছে, তার প্রতিকার বা প্রতিবাদ বা একজোট হওয়া, সাধারণ মানুষের এগিয়ে আসা এবং সব মিলিয়ে এটা একটা মানে খুব একেবারেই টনিক প্রজাপতির থেকে আবার একটা অন্য ঘরানার বা অন্য মাত্রার ছবি হয়েছে, যে কারণে মানুষের এত ভালোও লেগেছে এবং সবাই মিলে একসাথে দেখার ছবি। এখান থেকে অনেক জিনিস রসদ পাচ্ছে মানুষ, মানে ইমোশন যেমন পাচ্ছে, আবার অনেক জিনিস বুঝতেও পাচ্ছে, মানে হয়তো অনেকে জানে না, মানে মিড ডে মিলে যে এরকমভাবে চুরি হয় সেটাও জানে না, এরকমভাবে ডিম চুরি করে বাজারে বিক্রি হয় সেটাও হয়তো জানে না।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।